গত সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি এলাচ 4,100 টাকায় বিক্রি হলো, চলতি সপ্তাহে 200 টাকা কমে বিক্রি হচ্ছে 3,900 টাকায়। একইভাবে সপ্তাহের ব্যবধানে লবঙ্গে 50 টাকা কমে 1,300 টাকা, জিরা 530 টাকা এবং গোলমরিচ 1,010 টাকায় বিক্রি হচ্ছে। একদিকে বাজারে যেমন মশলার দাম কমছে, অন্যদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানিতে ধস নেমেছে। আমদানিতে যেটা করতে চাইতেছে, কিন্তু আমার মনে হয় না যে এখানে ব্যবসায়ীর কাছে তেমন একটা চাহিদা পরিমাণ এলসি করার মতো টাকা আছে, আমার একটা ধারণা। কারণ কস্টিং হয় একরকম, কিন্তু মাল বিক্রি হচ্ছে একরকম। তাহলে আপনি কতক্ষণ লোকসান দিয়ে আপনি ব্যবসাতে দাঁড়িয়ে থাকবেন? চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে 2,793 মেট্রিক টন জিরা, 1,257 মেট্রিক টন লবঙ্গ, 1,098 মেট্রিক টন এলাচ এবং 346 মেট্রিক টন জয়ফল আমদানি হয়েছে। জিরা, লবঙ্গ, এলাচ এবং জয়ফলের মতো মশলার আমদানি তুলনামূলক 25% কমলো। বেড়েছে দারুচিনি, গোলমরিচ, জয়ত্রীর আমদানি। আমদানির যে ধারাবাহিকতা রয়েছে তাতে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট দেখা দিবে না, কারণ চিটাগং কাস্টম হাউস ছাড়াও অন্যান্য বন্দর দিয়েও যথেষ্ট পরিমাণে আমদানি হচ্ছে। আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্ত দিয়ে চোরাই পথে মশলা আনার প্রবণতা বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পাইকারিতে মশলার দাম কমায় খুচরা বাজারের প্রভাব পড়েছে। ইম্পোর্টারদের যে কস্টিংয়ে এখানে মাল আসে, এই কস্টিংয়ে সেই এখন বেলেগে মাল ঢোকার কারণে মশলাগুলো আমরা ওই বরাবরই কস্টিং রেটেও বেচতে পারতেছি না এখন। একদিকে বেচা বিক্রি নাই, অন্যদিকে হচ্ছে কি আমাদের এখানে ইন্ডিয়া ল্যান্ড বর্ডার শেয়ার আছে, ইন্ডিয়া থেকে আমাদের এলসির মাধ্যমে মাল আসতেছে, এই কারণে মূলত কম আছে আর কি বাজার। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি জিরা, গোলমরিচ এবং এলাচ আমদানি হয়। এছাড়া লবঙ্গ, দারুচিনি, জায়ফলের মতো মশলা ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। কোরবানের আরও অন্তত 1 মাস সময় থাকলেও বাজার সয়লাভ হয়ে গেছে বিদেশ থেকে আমদানি করা মশলায়। একই সাথে প্রতিবেশী দেশ ভারত থেকেও নানা পথে মশলা আসছে বাজারে, আর তাই দামও নিয়ন্ত্রণে রয়েছে, এমনটি বলছেন আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।